বেতন ভাতা বিতরণ, বিদেশ থেকে টাকা পাঠানো কিংবা গ্যাস, পানি, বিদ্যুৎ বিল প্রদান, ঘরে বসে মোবাইল ফোনেই হচ্ছে সব লেনদেন। এই সুবিধার জন্যই শহর থেকে গ্রামে লেনদেনের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সেবা দেওয়া ১৩টি এমএফএস প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালে লেনদেন হয়েছে ১৭,৩৭,০০০ কোটি টাকা, যা ২০২৩ সালের তুলনায় ৩,৮৪,০০০ কোটি টাকা বেশি। বিদায়ী বছরের জুলাইয়ের পর থেকে ধারাবাহিকভাবে বেড়েছে এমএফএস এ লেনদেন। তবে রেকর্ড ১,৬৪,৭৪০ কোটি টাকা লেনদেন হয়েছে গেল ডিসেম্বরে। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে লেনদেনের পরিমাণ আরো কিছু বেশি হচ্ছে এবং সামনে রমজান আসছে এবং অন্য উৎসব আসছে। এই সময়টা নিশ্চিত করে লেনদেনের পরিমাণ আরো অনেক বাড়বে। আমাদের ধারণা এখন যেমন প্রতিদিন ওভারঅল সবাই মিলে ৫,০০০ কোটি টাকার লেনদেন হয়, ২ বছর পরে দেখা যাবে এটি ১০,০০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। লেনদেনের পাশাপাশি বিদায়ী বছরে বেড়েছে এমএফএস অ্যাকাউন্টের সংখ্যা। ২০২৪ সালের ডিসেম্বর শেষে এমএফএস অ্যাকাউন্ট দাঁড়িয়েছে ২৩,৮৬,০০,০০০-এ। ২০২৩ সালে যা ছিল ২২,৪,০০,০০০, অর্থাৎ বছরের ব্যবধানে অ্যাকাউন্টধারী বেড়েছে ১,৮২,০০,০০০। নতুন নতুন অ্যাকাউন্ট নাম্বার যুক্ত হওয়া এবং ট্রানজেকশনের যে প্যাটার্ন সেটিও অত্যন্ত ইতিবাচক। দেশে এমএফএস এর যাত্রা শুরু হয় ২০১১ সালে।